বক্তব্যের ধারাবাহিকতায় জানাচ্ছি যে এই যে দেখতেছেন এসএস রিসার্চ পরিবার বাংলাদেশ, যা আমাদের ওয়েব ঠিকানা, যার এটা ফেসবুক পেজও এই একই জিনিস আছে। এখানে আমরা আমাদের সমস্ত তথ্যই ফেসবুক ঠিকানাতে উপস্থিত করেছি সমস্ত মানব জাতির জন্য, যে আমরা কি করতেছি, কেন করতেছি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কী এবং আমাদের আবিষ্কার কী, এই বিষয়গুলি সাথে আপনাদেরকে পরিচিত হতে হবে। আপনাদেরকে অবশ্যই এর মধ্যে প্রবেশ করতে হবে, দেখতে হবে, জানতে হবে। আমাদের গবেষণার তত্ত্ব জানুন, দেখুন এবং এই বিষয়ে আপনার জ্ঞানই আপনাকে বলবে আপনার কি করুন, বা আপনার জন্য এখানে কিছু আমরা মানুষের জন্য, মানব জাতির জন্য আমরা কিছু উপস্থিত করতে পারতেছি কিনা। এই যে এসএসএম রসের কথা বলে আসলাম, এই যে এসএসএম রসের বিষয়টা এখানে পাচ্ছেন। এবং এই যে আমাদের গবেষণার সূত্র, এই যে গবেষণার সূত্র এখানে পাচ্ছেন। শক্তি বৃদ্ধি হচ্ছে প্রতিনিয়ত এবং বৃদ্ধির গতিও বৃদ্ধি হচ্ছে। বস্তুর অস্তিত্ব নেই, এই কথাগুলি আমরা কিন্তু এখানে পরিষ্কারভাবে লিখে দিয়েছি। কাজেই আপনার অস্তিত্ব নেই, আলো একমাত্র শক্তি। এই সমস্ত আমাদের গবেষণার যে তত্ত্ব সূত্র, এই সমস্ত বিষয়ে যদি আপনি জানতে চান, তাহলে আপনাকে আমাদের ওয়েব ঠিকানায়, আমাদের ফেসবুকে এবং আপনার সার্বিক তত্ত্ব সম্বন্ধে অবগত হওয়ার একটা মাত্র মূল কারণ আমি আমাদেরকে আহ্বান জানাচ্ছি যে আমরা গবেষণা করেছি, কি করেছি, কিভাবে করেছি, এটা যেমন জানেন, জানার পর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সমস্যা কোথায়, সামাজিক সমস্যা কোথায় এবং কিভাবে, কি হচ্ছে, আপনার কি প্রয়োজন, এবং আপনার স্বাস্থ্য সমস্যা অর্থাৎ ডায়াবেটিক্স এখন মহাপ্লাবন হয়ে দেখা দিয়েছে। এই প্লাবন থেকে যদি মানব জাতিকে রক্ষা না করা যায়, তাহলে আগামী 200 বৎসরও মানব জাতির সামনে অগ্রসর হতে পারবে। এর মধ্যে সমস্ত বিকলাঙ্গ এবং শেষ পর্যন্ত জিরো হয়ে যাবে। কেন হবে, কিভাবে হবে, এই তত্ত্বগুলি আমরা আমাদের লেখাতে, আমাদের ইয়াতে দিয়েছি। তার সামান্য কিছু বলতেছি যে একজন ডায়াবেটিক্স রোগী যখন প্রথম সে আক্রান্ত, তার জিনগত ব্যাপারটা অনেকে মনে করেন কি যে আমি যেহেতু আমার ডায়াবেটিক্স প্রকাশ হয়েছে অনেক পরে, আমার ছেলে মেয়ে তো তার আগে হয়ে গেছে। বিষয়টা তার, কারণ আপনার মধ্যে জিনগত অবস্থাটা অনেক পূর্বেই সৃষ্টি হয়ে গেছে, যা আপনার ছেলে মেয়েতে চলে গিয়েছে, স্বাভাবিক নিয়ম, প্রাকৃতিক নিয়ম, এবং এটা যাবেই। যাওয়ার পর আপনি আক্রান্ত হয়েছে, এমন বহু ঘটনা আছে আমাদের কাছে তথ্য, যে পিতা মাতার প্রকাশ হয়েছে একবারে শেষ বয়সে, তার আগেই তার ছেলে মেয়ের ডায়াবেটিক্স হয়ে গেছে। অর্থাৎ তার জিনগত আক্রমণটা অনেক বেশি তীব্র এবং অনেক বেশি ব্যাপক, অনেক ধ্বংস। এরপর আসেন আপনার এই জিনগত ব্যাপারটা কিভাবে কাজ করে। দ্বিতীয় প্রজন্মের পরে তৃতীয় প্রজন্ম, যারা নাকি প্রথম দিকের সন্তান, তারা একটু দেরিতে আক্রান্ত হয়, আর যারা তৃতীয় প্রজন্মের শেষ দিকের সন্তান, তারা কিন্তু যুবক বয়সে আক্রান্ত হয়ে যাচ্ছে এবং তার ডায়াবেটিক্সের তীব্রতা অনেক বেশি থাকে, যা সাধারণভাবে মোকাবেলা যতটুকু করা হয়, নিয়ন্ত্রণ করা হয় ওষুধ দিয়া, কিন্তু এরপরে সে খুব বেশি আগাইতে পারে না। দেখা যাবে যে সন্তান নিতে পারতেছে না, আর যদি সন্তান হয় তাহলে বিকলাঙ্গ সন্তান হচ্ছে তৃতীয় চতুর্থ প্রজন্মে যাওয়ার। কেন হচ্ছে? অর্থাৎ ডায়াবেটিস এরকম বহু ঘটনা আছে সমাজে, আমি আপনাদেরকে জানাচ্ছি, আপনারাও যাই না দেখেন, যে যখন নাকি এই ডায়াবেটিক্সের তৃতীয় চতুর্থ প্রজন্মে চলে যাচ্ছে, তখন তাদের সন্তানগণ, ওই সমস্ত যুবক যুবতীরা সন্তান ধারণ করতে পারতেছে না, অথবা ধারণ করতে ব্যর্থ হওয়ার আগে যদি কেউ সন্তান নিয়ে থাকে প্রাথমিক অবস্থায়, তারপরও সেই সন্তান সেরকম পরিপূর্ণতা পাচ্ছে। এবং পরে যদি তৃতীয় চতুর্থ পর্যায়ের এরা যদি একটু বয়সের সন্তান নিতে যায়, ওই সমস্ত সন্তান বিকলাঙ্গ হচ্ছে বা নেওয়াই যাচ্ছে, এরকম তীব্র। এবং এটা পরবর্তী প্রজন্ম, অর্থাৎ আমরা এখন গত 50-60 বছরে হচ্ছে এই রোগের আগমন হয়েছে, এবং তা মানুষের দ্বারা তৈরি, অর্থাৎ মানুষের কর্ম থেকে এই রোগের তৈরি। মানুষ বিষাক্ত করেছে তার মানুষের খাদ্য, মানুষ বিষাক্ত করেছে মানুষের পরিবেশ। ওই সমস্ত কারণে মানুষের অর্গানগুলি, দেহ কাঠামো, যে ইনসুলিন
যে দেহ যেভাবে তৈরি করে মিউকাস মেমব্রেনগুলি ব্লক হয়ে যাচ্ছে বিষ দ্বারা। তারপর সিক্রেশন হচ্ছে না অ্যাসিড, যে অ্যাসিড তৈরি করলে খাদ্য পরিপাক করতে পারত, কার্বোহাইড্রেট অণুকে ভাঙতে পারতো, তা ভাঙতে পারতেছে, যার জন্য ডায়াবেটিস। এবং এটা পরবর্তী জেনারেশন অনেক বেশি তীব্র হচ্ছে, অনেক বেশি ধ্বংসাত্মক হচ্ছে। আমরা এই কথাগুলি বারবার বলবো, বারবার বলতেছি, বলার পরও সরকার বা জনগণ সবাইকে বলতে হবে, আমরা বলার চেষ্টা করতেছি। সাথে আমরা এই বলার জন্য, সবাইকে সংগঠিত করার জন্য আমরা কিছু কাজ করেছি। বিশেষ করে আমি এই বিষয়ে উদ্যোগ নিয়েছি। সেই উদ্যোগটা হচ্ছে যে আমরা একটা সাধারণ আন্তর্জাতিক একটা সংগঠন আমরা তৈরি করেছি। এই সংগঠনটার নাম দিয়েছি আমরা IODHP, অর্থাৎ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ডায়াবেটিক্স অ্যান্ড হাই ব্লাড প্রেশার। আমরা এখানে আহ্বান জানাইছি ছোট ইয়াতে লেখা, যে ডায়াবেটিস মানব জাতির অস্তিত্বের জন্য কঠিন চ্যালেঞ্জ। ডায়াবেটিসে আক্রান্তদেরকে নিয়ে গবেষণা দ্বারা প্রমাণিত জিন গ্রাস করে ফেলছে মানব জাতির নতুন প্রজন্ম। এই যে বক্তব্য, এই বক্তব্য আপনারা হাটে মাঠে ঘাটে, অর্থাৎ যেখানে ডায়াবেটিস রোগী আছে তাদের তথ্য আপনারা নিজেরা সংগ্রহ করে দেখুন, তৃতীয় চতুর্থ প্রজন্মের অবস্থা কি দেখেন, এবং এরপরে তাদের রক্তের প্রবাহ কিন্তু টোটালি বেনিফিট হয়ে যাবে। এই একই প্রক্রিয়াতে সমস্ত মানব জাতি অবধারিত ধ্বংসের দিকে চলে যাবে। এখন আমাদের কি করণীয়, এখানে প্রশ্ন লেখা হয়েছে যে আমাদের কি করণীয়, আমরা এখন কি করব? আমরা কিভাবে দাঁড়ায় দাঁড়ায় দেখে ধ্বংস হয়ে যাব? প্রচলিত বিজ্ঞান বা প্রচলিত চিকিৎসা দ্বারা তার কোনো মানে জিনগত আক্রমণকে প্রতিরোধ করা যাচ্ছে না। জেনেটিক বিকাশ, যেটা মানে রোগের যে বিকাশ এবং যে তীব্র আক্রমণ, তা তো আরো বৃদ্ধি হচ্ছে। অর্থাৎ ঔষধ খাওয়ার পর ঔষধের চাপে বডি আরো ড্যামেজ হচ্ছে, রোগের চাপেও ড্যামেজ হচ্ছে। ব্যবহার হওয়ার পরে দেখা যাচ্ছে ডায়াবেটিস বা হাই প্রেশার রোগীগুলি চেহারা পর্যন্ত বিকৃত হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, কালো হয়ে যায়, একটা মরিচা পড়া চেহারা হয়ে যায়। মানে সমস্ত অর্গানগুলি আস্তে আস্তে ড্যামেজ হইতে থাকে, মিউকাস মেমব্রেনগুলি ব্লক হইতে থাকে, যার ফলশ্রুতিতে তার বিকাশ হচ্ছে, তার চেহারাতে অন্ধকার নেমে আসে। আমরা এখান থেকে বের করতে হলে আমরা এখন মানব জাতিকে, অর্থাৎ মানুষগুলিকে একত্রিত হইতে হবে। আমরা এই অর্গানাইজেশন করেছি এটাই, যে সমস্ত মানুষ এখানে এই লেভেলে, মানে এই সামাজিক একটা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, এখানে যদি আমরা সবাই সংগঠিত হই, আমরা পরামর্শ করি, আমরা আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করা, মানব জাতিকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে আমরা কাজ করি, কি করণীয় তা যদি আমরা করার চেষ্টা করি, তাহলে আমাদের আগামী প্রজন্ম, অর্থাৎ মানব জাতির অস্তিত্ব রক্ষা করার জন্য কি করতে হবে, কি করা উচিত, সে বিষয়ে শুধু ভাবতে হবে, পরিকল্পনা করতে হবে, সরকারকে আহ্বান করতে হবে, সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলতে হবে, তাদের উপর চাপ সৃষ্টি করতে হবে, তোমরা এটা নিয়ে গবেষণা করো এবং এর তথ্যগুলি জানাও, এবং জনগণকে তথ্যগুলি জানাও, এবং এর পরিণতি কি, আমরা কি করতে পারি, এই বিষয়ে এখন সমানে সকলের অংশগ্রহণে কাজ করা দরকার। এই কাজটা শুরু করলে পরে একটা রাস্তা বের হবে, এবং একটি রাস্তা তো আমি আমার কাছে, আমি এই গবেষণার মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করেই রাখছি, যে আমার রাস্তাটা যে সঠিক অথবা সঠিক, এটা দিয়ে কাজ হচ্ছে কি হবে না, এই বিষয়টা তো আপনাদেরকে জানতে হবে। আর এই বিষয়টা যদি জানার জন্যই তো আপনাকে, আমাকে, সাধারণ মানুষকে তো এই বিষয়গুলি সাধারণ মানুষ নিজেরা তো জানতে পারবে। এর জন্য সরকারকে উদ্যোগী হইতে হবে। সরকার বা সরকারের ব্যবস্থাপনা বা যারা নাকি গবেষণা প্রতিষ্ঠান, তারা যায় আসে আমার এই SSM রস এবং ডায়াবেটিক্স রুগী, হাই প্রেশার রুগী, এদেরকে নিয়ে গবেষণা করে কাজ করে প্রমাণ করতে হবে যে এই, হ্যাঁ, এটা দিয়ে এই হচ্ছে, এই হচ্ছে না, এবং এটা জনগণকে জানাইতে হবে। এবং এখন যে প্লাবন, যে ডায়াবেটিক্স নামক যে মহাপ্লাবন যে মানুষের উপর উপস্থিত, তার তো কোনো আপনার আমার ব্যক্তির একজন বক্তব্য তো না, এটা তো বাস্তব চিত্র সমাজে। এই সমস্যাকে আপনাকে আমাকে মোকাবেলা করতে হবে, মানব জাতির অস্তিত্বের সমস্যা। কাজেই আমাদের এই উদ্যোগকে সাথে আপনারা আসেন, আমাদের সাথে ঐক্যবদ্ধ হন, এবং আমরা
সরকারকে বলি, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলি এটা নিয়ে কাজ করার জন্য, এই বিষয়ে গবেষণা করার জন্য, সমাজের তথ্য সংগ্রহ করার জন্য, রোগীদের তথ্য সংগ্রহ করার জন্য এবং আমাদেরকে জানানোর জন্য এবং এই বিষয়ে গবেষণা করে তার প্রতিকার বা প্রতিরোধ ব্যবস্থা বের করার জন্য। এবং প্রচলিত চিকিৎসা দিয়া তার কোনো কাজ হচ্ছে না, তার ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। প্রচলিত চিকিৎসা শুধু নিয়ন্ত্রণ কোনো সমাধান না। নিয়ন্ত্রণ, আর এই নিয়ন্ত্রণ তো জেনেটিক আক্রমণকে বরঞ্চ আগে দেওয়া হচ্ছে। জেনেটিক্যালি যেভাবে রোগ বৃদ্ধি এবং শক্তি বৃদ্ধি হয়ে যেভাবে নাকি ছড়ায় পড়তেছে সেটাকে কোনোভাবে প্রতিরোধ করা যাচ্ছে, এবং ওইটা প্রতিরোধ করতে না পারলে কোনো অবস্থাতেই মানব জাতির অস্তিত্বকে রক্ষা করা যাবে। এই বিষয়টা এখন পরিষ্কার। যারা জানে না বা যারা এই বিষয়ে গবেষণা করেনি তারা হয়তো ঘুমন্ত আছে, কিন্তু আমি এই বিষয়ে 22 বছর গবেষণা করি, তা আমার কাছে এই সমস্ত মানে তথ্যচিত্র পরিপূর্ণভাবে বিদ্যমান, এবং আমি তা যেখানে যে ব্যক্তি হোক, পৃথিবীর যত বড় সংগঠন বা যত বড় গবেষণাগার বা যত বড় বিজ্ঞানী হোক, আমি সকলের সামনে এই বিষয়ে আমি জেনেটিক আক্রমণ, জেনেটিক গঠন, জেনেটিক প্রকৃতি, জেনেটিক বিকাশ কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে তা আমি পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে সক্ষম, এবং আমি এটা ব্যাখ্যা করতে চাই। আপনারা আসেন, কে আমার কাছ থেকে ব্যাখ্যা জানতে চান, এবং এই বিপদ যে পরিষ্কার, আমি এই আহ্বান কিন্তু সবার সামনে পৌঁছে দিই। আমি সবাইকে বিষয়টা অবহিত করার জন্য আমার জ্ঞানের কারণে আমার উপর যে একটা দায়িত্ব বা একটা কর্তব্য এসে যায়, যে যেহেতু আমি বুঝতে পেরেছি আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দিয়েছে, কাজে আমাকে এই কাজ করতে আমি বাধ্য। কারণ আল্লাহর এই সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেছেন রক্ষা করবেন, কিন্তু তিনি কিভাবে রক্ষা করবেন, কোনো একটা পথ তার আছে, তিনি দুনিয়াতে এভাবেই করেন। আমি সেই উপলক্ষ বা সেই জ্ঞান দ্বারা আল্লাহ তাআলার কাছ থেকে এই জ্ঞান, আমার এই গবেষণা শুধু যান্ত্রিক গবেষণা না, আমার এই গবেষণা মূলত আল্লাহ তাআলা, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো গবেষণা। অর্থাৎ আল্লাহ তাআলা সেজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে বলা এবং চাওয়ার মাধ্যমে জ্ঞান অর্জন করা, এবং তার তত্ত্ব জানা, এবং আল্লাহর সাহায্য প্রাপ্ত হয়ে কথা বলা, আল্লাহর সাহায্য চাওয়ার চেষ্টা করা এবং চায়া পাওয়া, এই পথ দিয়ে আমি এগিয়ে আসছি। আমি কিন্তু প্রচলিত বিজ্ঞান বা প্রচলিত জ্ঞান দর্শন দ্বারা আমি আগাই। আমার রাস্তা টোটালি ভিন্ন, এবং সেটা টোটালি আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুলের শেখানো রাস্তা, এবং তার মাধ্যমে বাস্তব গবেষণা এবং তার আবিষ্কার, এবং আবিষ্কারের 3টি ব্যবস্থা আমি বললাম আপনাদেরকে পূর্বের বক্তব্য, যে আমার কাছে 3টি আবিষ্কার তত্ত্ব আছে। এর একটা প্যাটেন্ট আমি করেছি, আরও বাকিগুলির প্যাটেন্ট ইনশাল্লাহ করা হবে। যাই হোক, আমি আপনাদেরকে বারবার আহ্বান জানাবো, আপনারা আসেন, এই বিষয়গুলি জানেন, সরকারকে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলেন এই বিষয়ে গবেষণা করার জন্য, এই তথ্যগুলি সংগ্রহ করার জন্য, এবং মানব জাতির অস্তিত্ব রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি গ্রহণ করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান।